নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো তেলাপিয়া মাছের তেল ঝাল। তো দেখো, এর জন্য বড় বড় তেলাপিয়া নিয়ে এসেছে বাজার থেকে। আর বেশ বড় সাইজের মাছগুলো, টাটকা। তো আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেবো। আমার প্রচণ্ড গলায় ব্যথা, ঠান্ডা লেগেছে। তো যাই হোক করে ভিডিওটা সাউন্ড দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এবার আমি এর মধ্যে নুন হলুদটা মাখিয়ে নেবো। একটু বেশি করে নুন হলুদ দিয়ে মাছটা মাখিয়ে রাখবো। তেলাপিয়া মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে তেলাপিয়া মাছ খেতে, খুব মিষ্টি হয় মাছগুলো। দেখো, কড়া বসিয়ে নিচ্ছি। আমি কড়াতে বেশি করে একটু তেল দেবো, তেল ঝাল হবে যেহেতু। তো দিয়ে তেলটা ভালো করে গরম করে আমি মাছগুলো ভেজে নেব। বেশি কড়া করে ভাজার দরকার নেই, মাছটা একটু আলগা ভাজলেই হবে। মাছগুলো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি। দেখো, এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কালো জিরে, আর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। টমেটো ভালো করে ভেজে নেব, বেশ চিপে চিপে আমি গলিয়ে নেবো টমেটোটা। একটু নুন দিয়ে দিলাম। ভালো করে টমেটোটা ভাজা ভাজা হলে দেখো, ভালো করে ভাজা হয়ে গেছে টমেটোটা। এবার এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা বাটা একসাথে আমি বেটে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব লঙ্কা বাটাটা দিয়ে। এর মধ্যে এবারে দিয়ে দেবো একটু হলুদ। বাটা মশলা দিলেই বেশি ভালো লাগে এটা। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা সর্ষের জলটা। আমি ছেঁকে নিয়েছি সর্ষেটা, তোমরাও ছেঁকে নেবে, ছেঁকে নিলেই বেশি ভালো হবে জিনিসটা। এবার সর্ষে বাটাটা একটু ভালো করে ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দেবো, বেশি নাড়াচাড়া করব না। মাছটা দিয়ে খানিকক্ষণ ফুটবে। মাছটা এবার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম উপর দিয়ে। হয়ে গেছে আমার রান্নাটা, এবার নামিয়ে নেবো। দেখো তো কেমনি হয়েছে কালারটা, রঙটা দারুণ এসছে না? তো এইভাবে করে দেখবে, খুব ভালো লাগবে খেতে। তো আজকে এইটুকুনি, আবার পরে দেখা হবে তোমাদের সাথে নতুন রান্না নিয়ে।